গুড মর্নিং এভরিওয়ান। আজকের আমার সকালবেলা 10টার দিকে কলকাতায় যাওয়ার ট্রেন ছিল। পুজো তো শেষ, এবারে ফেরার পালা, কাজে মানে বাড়ির কাজে ফেরার পালা। আর কলকাতায় তাই আজকে ফিরে যেতাম, কাল লক্ষ্মী পুজো। কিন্তু আজকে ট্রেনটা, আজকে যেহেতু সানডের দিনে অনেক রেলের কাজ হয়, সিগন্যালের কাজ, তো সেই কারণে ট্রেন 3 থেকে 3.5 ঘন্টা লেটে চলছে। তো যে ট্রেনটা আসার কথা হচ্ছে 10টায়, সেটা এখন দেখাচ্ছে 1টায় আসবে। জানি না এরপরে কতটা টাইম আরও লাগবে, বলছে তো, মানে মেসেজ এসেছে যে 1টায় আসবে। আরও কত লেট হবে বলতে পারবো না। তো যেই বেরোবো, সকালবেলা বেরোতাম 9টার দিকে, তো তার আগে মেসেজ এলো, তো তাই তারপর চেক করলাম যে ট্রেনটা তখনও ছাড়েনি মেন স্টেশন থেকে। তো তাই এখন 11টা বাজে, এখন আমি বাড়িতেই আছি, ভাত খাওয়া দাওয়া করে যাব। টিফিন খেয়ে ভেবেছিলাম চলে যাব, কিন্তু 1টার সময় গেলে তো খিদে পেয়ে যাবে, তাই মা ভাত টাত করে দিয়েছে, খেয়ে বেরোবো। জানি না আজকের পৌঁছাতে পারবো কিনা, মানে কখন পৌঁছাবো সেটা বুঝতে পারছি না। আর একা যাব, সেটাও একটা টেনশান। এদিকে ট্রেন লেট, হাওড়াতে গাড়ি ঢোকাতে প্রচুর লেট করে দেয় এমনি দিনেই। তো আজকে সানডে, কাজ চলছে, জানি না কি হবে। যাই হোক, যাব ভাবছি। বেশি লেট হলে যাব না, কিন্তু 1টা হলে তবুও 6টা-7টার দিকে আশা করছি ঢুকিয়ে দেবে হাওড়া স্টেশনে ট্রেন। দেখা যাক কি হয়। রেডি হয়ে এখন একটু ছাদে এলাম, ভালো লাগছে না, ওয়েদারটা একেবারে ভালো নেই, গুমোট ওয়েদার, গরমও লাগছে, আর গলার অবস্থা খুবই খারাপ। এখান থেকে যতদিন না আমি যাব ততদিন না এই গলা ঠিক হবে না আমার। পুরো গলা আমার বসে গেছে এখানের ওয়েদারে। এখানে এলেই আমার এই প্রবলেমটা হয়, কথাও বলতে ভালো লাগছে না, তো সেই কারণেই আরও বেশি অস্বস্তি হচ্ছে। এখন আমি নিচে গিয়ে ভাত খাবো, তারপরে আমি বেরোব। চলো দেখতে থাকো। আজকের চলে যাব, তাই একটু খারাপ লাগছে। কয়েকদিন পর দেখি আবার আসতে পারি ভাইফোঁটা। আমি বেরিয়ে পড়বো এবারে। মা টাটা, আবার আসবো। আদরা দুজন একই রকম দেখতে, আমি বাপির মতন দেখতে। আমি আর বাপি এখন স্টেশনে যাচ্ছি, বাপি স্টেশনে ছাড়তে দিতে যাচ্ছি। চলো যাই। আজ গপু নেই সাথে, গপুকে রেখে দিয়ে চলে যাচ্ছি মায়ের কাছে। গোপাল নেই আমার সাথে, আরো আসবো, তাই একা নিয়ে যাচ্ছি। খুব গরম লেগে গেছে, তাই এখন ঠান্ডা কিনে নিয়ে যাচ্ছি। নিয়ে যাব এটা। এই দেখো ট্রেন এখন আসছে সবে। এই দাদুর সাথে পরিচয় হয়ে গেল। এতক্ষণ পর ট্রেন এলো, ট্রেনের দেখা পেলাম। ট্রেন চলে এসছে, বাপি ঠিক করে যাবে। টাটা টাটা, ঠিক করে যাবে। হ্যাঁ, জয় গুরু, টাটা, চলে যাচ্ছি।
ফাইনালি 6:30 বাজে, এখন হাওড়া ঢুকছে। অনেক টাইম ওয়েস্টের পর এখন ঢুকলো, অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই দেখো আমাকে খুঁজে বেড়াচ্ছে এখন, আমি এখানে এসে দাঁড়িয়ে আছি, ওরা আমাকে খুঁজছে। পাইনি, খুঁজে যাই, কাছে যাই, খুঁজে পাইনি, খুঁজে পাচ্ছে না। খুব টেনশনে আছে, খুব টেনশনে আছে, প্রচণ্ডই টেনশনে আছে, খুঁজেই পাচ্ছে না। অনেকক্ষণ নেমেছি, প্রথমেই নেমেছি, ওই দিক দিয়ে চলে অনেকক্ষণ। শুভ বিজয়া, অনেকক্ষণ তুমি ওইখানে তখন আমি দেখেছি না। চলো আরেকদিন পর। আমি পনির টিক্কা মশলা রোল নিলাম, খিদে পাচ্ছে, হাওড়া স্টেশনে নিলাম। আর এখানে হচ্ছে এটা একটা, এটা খাবো এখন, দুটো চামচ দিন। দেখো হাওড়া মেট্রোতে ভালোই ভিড় আছে, সব এলো। আমরা এখন শিয়ালদার দিকে যাব, ও চলে গেছে অলরেডি। প্রচুর ভিড়, মানে এগুলো শিয়ালদা থেকে এলো, সল্টলেক কিংবা শিয়ালদা থেকে হাওড়া ময়দান এলো। এটা কেমন ভিড় আছে জানি না, নিচে গিয়ে দেখবো। অনেকক্ষণ পর এলাম, ও বসে পড়েছে, ভিড় দেখছে। খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই একটু খেয়ে নিলাম কেকটা। ও আমার ওপরে পুরো ফাঁকা। তো এখন যাব মেট্রো করে, মেট্রোটা হয়ে সুবিধা হয়েছে অনেকটা, কেননা এরপরে ট্যাক্সি লাইনে যদি মেট্রো না হতো ট্যাক্সি লাইনে থাকতাম, তারপরে ট্যাক্সি, তারপরে জ্যাম ঠেলে ঠেলে শিয়ালদা যেতাম। এটাতে কি 10 মিনিটে শিয়ালদা চলে যাবে, কোনো অসুবিধা নেই। এখন শিয়ালদা মেট্রোটা ফাঁকাই আছে মনে হচ্ছে, ও আরও নিচে নামতে হবে। শিয়ালদা মেট্রোতেও ভালোই ভিড় আছে, দেখো চারিদিকে প্রচুর লোক। হাওড়া ময়দান থেকে নেমে এইখানে লাস্টে এই সবে মাত্র বারুইপুরে এলো। কটা বাজে এখন? 8:42। বারুইপুরে চলে এসছে, ও সব ব্যাগ নামাচ্ছে। আমি পুরো টায়ার্ড হয়ে গেছি, গিয়ে পরে মনে হচ্ছে ঘুমাবো। পুজো শেষ, বাড়ি চলে এলাম। এবারে কালী পুজো আছে সামনে, চলো যাই। টাটা, বাই বাই, গুড নাইট।